ভিয়েতনামে ঘুরতে যাই। ঘটনার দিনটি ছিল 27 মে, শনিবার। আমি ভিয়েতনামের রাজধানী হানয় থেকে সাইগন শহরে ঘুরতে যাই। আমি সারাদিন সাইগনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং একটা সময় খেয়াল করি সন্ধ্যা হয়ে আসছে। আমি তখন থাকার জন্য একটি হোটেল খুঁজতে থাকি। ভিয়েতনামে মার্চ থেকে মে পর্যন্ত পর্যটকদের আনাগোনা অনেক বেশি থাকে। তখন হোটেলে খালি রুম পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমি অনেক খোঁজাখুঁজির পর শহরে প্রায় শেষ প্রান্তে একটি নির্জন এলাকায় একটি ভ্যাকেশন হোস্টেল রুম পেয়ে খালি পেলাম। আমি আর তখন বেশি কিছু না ভেবে ওই হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নেই। হোস্টেলটির একটু বর্ণনা দেই। হোস্টেলটি ছিল অনেক ছোট এবং পুরোটাই কাঠের তৈরি। হোস্টেলটিতে সব মিলিয়ে 7টি রুম ছিল। রিসেপশনের পাশে একটা দরজা এবং ওই দরজা দিয়ে ঢুকলেই একটা লম্বা করিডোর। করিডোরের দুপাশে থাকার রুম এবং করিডোরের সিলিংয়ে ঝুলছিল ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী কুপি। আমার রুমটি ছিল একদম শেষ প্রান্তে, হাতের ডান দিকে। আমি আমার লাগেজ নিয়ে রুমে গেলাম এবং দেখলাম আমার রুমমেট দুজন। একজনের নাম ছিল আকিরো এবং অন্যজনের নাম ছিল আসাহি। তারা দুজন দুই ভাই এবং তারা জাপান থেকে ভিয়েতনামে ঘুরতে এসেছিল। এখন আমার রুমটির একটু বর্ণনা দেই। রুমে ঢুকেই হাতের বাঁ দিকে একটা দোতলা বিছানা এবং ডান দিকে একটি সিঙ্গেল বিছানা। দরজা বরাবর একটি জানালা। জানালার বাঁ পাশে একটি সোফা এবং ডান পাশে একটি বড় আয়না। অর্থাৎ দোতলা বিছানার পায়ের দিকে সোফা এবং সিঙ্গেল বিছানাটির পায়ের দিকে বড় আয়নাটি। আখিরো এবং আসাহি আগে থেকেই দোতলা বিছানাটি নিয়ে এসেছে, বিধায় আমাকে সিঙ্গেল বিছানায় থাকতে হলো। আমার রুমমেটদের সাথে পরিচয় সেরে আমি গোসলের উদ্দেশ্যে হোস্টেলটির গোসলখানায় রওনা হই। হোস্টেলটির গোসলখানাও ছিল এবং টয়লেটও ছিল রিসেপশনের কাছে। অর্থাৎ গোসলখানা অথবা টয়লেটে যেতে হলে রিসেপশন পার হয়ে যেতে হয়। আমি গোসলখানায় গোসল সেরে নিজের রুমে যাওয়ার জন্য করিডোরের দরজাটি খুলে করিডোরে পা রাখলাম। করিডোরের কুপি বাতিটি জ্বলছিল এবং মিটমিট আলো দিচ্ছিল। এই সময় কুপি বাতির অল্প আলোয় করিডোরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় না। যতটুকু আলো ছিল সেই আলোতেই মনে হলো কেউ একজন করিডোরের শেষ প্রান্ত থেকে আমার রুমে দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। অল্প আলোতে চেহারা দেখা যাচ্ছিল না, তবে অবয়বটি দেখে বোঝা যাচ্ছিল এটি একটি মানুষের অবয়ব। আমি ভাবলাম হয়তোবা আমার কোনো এক রুমমেট বাইরে থেকে এসে রুমে ঢুকলো। তারপর আমি রুমে এসে রুমের দরজা খুললাম। তখন একটু অবাক হলাম, কারণ রুমে তখন কেউ ছিল না। আমি ভাবলাম যে কুপিবাতির আলো করিডোরের শেষ প্রান্ত ভালো করে পৌঁছায় না হয়তো সেখানে, আর আমি অনেক ক্লান্ত, তাই হয়তোবা হ্যালোসিনেট করেছি। তাই আমি আর কোনো কিছু না ভেবে আমার বিছানায় শুয়ে পড়লাম। একটু পর আমার রুমমেটরা আসলো আর আমরা আরো কিছু গল্পগুজব করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। বলে রাখা ভালো, ভিয়েতনামে তখন 7টার আগেই সন্ধ্যা হয়ে যেত আর সবাই 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ত। রাত 9টার পর ভিয়েতনামের পরিবেশ গভীর রাতের মতো হয়ে যেত। তো ওই রাতে আমিও রাত প্রায় 10টার দিকে ঘুমিয়ে পড়ি। কোনো এক অজানা কারণে আমার ঘুম ভাঙে এবং আমার ঘড়িতে দেখলাম রাত 1টা বাজে। তখন রুমের লাইট অফ ছিল।